১৯ মিনিটের ভাষণে যদি সত্যিই সব ঠিক থাকে তাহলে কেন সেই ভাষণ শেষ হতেই নতুন করে মিসাইল হামলা শুরু হয়? তাহলে কি বাস্তবতা এক আর বক্তব্য আরেক? আর কেনই বা ডোনাল্ড ট্রাম্প বারবার একই কথা বলেও নতুন কোনো সমাধান দিতে পারছেন না? আপনি দেখছেন হেডলাইন বাংলা। জাতির উদ্দেশ্যে দেয়া ১৯ মিনিটের বক্তব্যে আবারও যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দেয়া ভাষণে তিনি দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, মার্কিন জনগণ এখন আর কোনো হুমকির মধ্যে নেই। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? কারণ ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেহরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। এটা কি শুধু কাকতালীয় নাকি একটা সরাসরি বার্তা? আপনি কি মনে করেন, ট্রাম্প কি বাস্তবতা লুকাচ্ছেন নাকি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণে? এখনই কমেন্টে লিখে জানান। অন্যদিকে মাসুদ পেজেশকিয়ান মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে দাবি করেছেন ইরানকে হুমকি হিসেবে দেখানোর পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধ কি সত্যিই নিরাপত্তার জন্য নাকি অন্য কোনো গোপন এজেন্ডার অংশ? এখানেই তৈরি হচ্ছে আসল দ্বন্দ্ব। একদিকে আমেরিকার দাবি ইরান হুমকি, অন্যদিকে ইরানের দাবি এটা রাজনৈতিক খেলা। আপনি কোনটাকে বেশি বিশ্বাস করেন? কমেন্টে লিখুন আমেরিকা না ইরান। ইরান যুদ্ধে এখন শুধু সামরিক লড়াই না, বরং রাজনৈতিক ও কূটনৈতিক চাপও তীব্র হয়ে উঠেছে। জনমত জরিপ বলছে বেশিরভাগ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিপক্ষে। তারপরও ডোনাল্ড ট্রাম্প পুরনো যুক্তি দিয়েই জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। ১৯ মিনিটের পুরো বক্তব্যে তিনি বারবার মার্কিন শক্তির কথা বলেছেন, কিন্তু দেননি নতুন কোনো পরিকল্পনা। না আছে যুদ্ধ শেষ করার পরিষ্কার রূপরেখা, না আছে জ্বালানি সংকট মোকাবেলার সমাধান। এই ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। ভাষণের শুরুতেই ট্রাম্প দাবি করেন ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ইরান এতটা দুর্বল হয়ে থাকে তাহলে কেন এখনো মিসাইল হামলা থামছে না? কেন এখনো ইসরায়েল লক্ষ্য করে নতুন নতুন আক্রমণ হচ্ছে? এটা কি ইঙ্গিত দিচ্ছে যে বাস্তবে ইরানের সক্ষমতা এখনো অটুট? আপনার কি মনে হয়, ইরান কি এখনো শক্তিশালী? ট্রাম্প আরও দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে, কিন্তু একই সময় আমরা দেখছি তেহরান থেকে ধারাবাহিকভাবে আক্রমণ চালানো হচ্ছে। এই দ্বন্দ্বই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। কথা আর বাস্তবতা কি আলাদা হয়ে যাচ্ছে? এখানেই বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ এখন তথ্যের যুদ্ধ। কে কি বলছে আর বাস্তবে কি হচ্ছে, এই পার্থক্যটাই নির্ধারণ করছে জনমত। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমন আপডেট নিয়ে আসি। ভাষণে ট্রাম্প আরব মিত্রদের সহায়তার প্রশংসাও করেন। তিনি বলেন ইরান বহু দেশের উপর হামলা চালিয়েছে, তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এবং এখানেই তিনি যুদ্ধকে প্রয়োজনীয় বলে দাবি করেন। এমনকি তিনি বলেন এই যুদ্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সফল বিনিয়োগ। একটা যুদ্ধ কিভাবে বিনিয়োগ হতে পারে, এই প্রশ্নটাই এখন বিশ্বজুড়ে উঠছে। আপনার কি মনে হয়, যুদ্ধ কি কখনো বিনিয়োগ হতে পারে? কমেন্টে আপনার মতামত দিন। অন্যদিকে বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন ছবি দেখাচ্ছে। ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এটা শুধু আক্রমণ না, বরং একটি স্পষ্ট বার্তা ইরান এখনো মাঠে আছে। পাল্টা ইসরায়েলি হামলায় লারস্থান ও মিয়ানোতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। এছাড়াও গুপ্ত হত্যার চেষ্টায় গুরুতর আহত হয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। অর্থাৎ যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনো নেই, বরং পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের অবস্থানে। আগে যেখানে তিনি এই নৌপথ খুলে দেওয়ার কথা বলতেন, এখন সেখানে তিনি বলছেন যারা এই পথ ব্যবহার করে তাদেরই এগিয়ে আসতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এক ধাপ পিছিয়ে যাচ্ছে। এটা কি কৌশলগত পরিবর্তন নাকি চাপের ফল? এখানেই প্রশ্নটা সবচেয়ে বড়। এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজছে বিভিন্ন দেশ। ইরাক ইতিমধ্যেই সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে। অন্যদিকে ফরাসি নৌপ্রধান নিকোলা হজুর আহ্বান জানিয়েছেন হরমুজ নিয়ে আলোচনায় চীনকে আরও সক্রিয় হতে হবে। অর্থাৎ এই সংকট এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক হয়ে উঠছে। বিশ্বের বড় শক্তিগুলো একে একে জড়িয়ে পড়ছে এই ইস্যুতে। এদিকে ট্রাম্প দাবি করছেন যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেই জ্বালানির দাম গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ দেশের ভেতরেও চাপ বাড়ছে। সাধারণ মানুষ সরাসরি প্রভাব অনুভব করছে। এটা শুধু যুদ্ধ না, এটা অর্থনীতির লড়াইও। আপনি কি মনে করেন এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে? এই যুদ্ধ এখন শুধু অস্ত্রের না, বরং তথ্য, অর্থনীতি আর কৌশলের যুদ্ধ। একদিকে ট্রাম্পের বক্তব্য সব নিয়ন্ত্রণে,
অন্যদিকে বাস্তবতা, মিসাইল হামলা এখনও চলছে। এই দুইয়ের মধ্যে যে ফাঁক, সেটাই এখন সবচেয়ে বড় সত্য। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।